প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি বাড়িতে সকলেই ভালো আছো। আমরাও তোমাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আমরা গত সপ্তাহে অনুশীলনী 11.1 এর কিছু অঙ্ক করেছিলাম। আজকে আমরা অনুশীলনী 11.1 এর 9 নাম্বার 9-এর 2টি অঙ্ক আছে এবং 10 নাম্বারের একটি অঙ্ক আছে। অঙ্কগুলো করার চেষ্টা করব। 9 নাম্বারে প্রথমে আছে অনুপাতের অঙ্ক, যে a/b সমান b/c সমান c/d হলে দেখাও যে 1 নাম্বার a³ + b³ / b³ + c³ সমান b³ + c³ / c³ + d³ নাম্বার 2 আছে a² + b² + c² ইন্টু b² + c² + d² সমান ab + bc + cd হোল স্কোয়ার। আর 10 নম্বরে আছে যদি x সমান 4ab / a + b হয় তবে দেখাও যে x + twice a / x - twice a প্লাস x + twice b / x - twice b সমান 2, যেখানে a ≠ b। এখন কথা হলো, আমরা যদি 9-এর 1 আর 2 অঙ্ক ধরে করতে যাই, আমাদের এই অনুপাতটুকু প্রথমে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ধরে নেই নয়ের 1 নাম্বার 1 সমাধান ধরে a/b অর্থাৎ a/b সমান b/c সমান c/d সমান একটা অনুপাত ধরে নিলাম k। এখানে লাস্টে থেকে ধরে নেই c/d সমান k, c/d সমান k। সুতরাং c সমান আর গুণ করলে পাই c সমান dk এবং b/c সমান k দ্বিতীয় ধাপেরটা দ্বিতীয় অংশ, বা b সমান ck। এই জায়গায় আমরা সির মান পাইছি, কাজে সির মান বসায় দিই, বা b সমান সির মান হলো dk, আরও আছে একটা k, সুতরাং b সমান dk²। আর একটা মান আছে a/b, আবার a/b সমান k, বা a সমান bk। এখন আমরা এই জায়গায় বির মান পেয়ে গেছি dk², এটা ব্যবহার করি, তাহলে a সমান dk² ইন্টু k, সুতরাং a সমান dk³। আমরা অনুপাতটা আরেকবার লক্ষ্য করি। ধরে নিছি a/b সমান b/c সমান c/d সমান k। এই জায়গায় লিখছি, শেষ দিক থেকে আসছি c/d সমান k, সুতরাং c সমান dk। আবার b/c সমান k, আর গুণ করছি b সমান ck। যেহেতু সির মান বাহির হয়েছে, সির মানটা বসায় দিচ্ছি dk, তাহলে হয়েছে dk²। অনুরূপভাবে আর এটা থাকছে a/b সমান k বা a সমান bk। এই জায়গায় আমরা বির মান পাইছি dk², বসায় দিছি dk², পাইলাম dk³। 9-এর 1 আর 2টি অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই মানটুকু বের করে নিতে হবে, এমনকি ব্যবহার করতে হবে। তাহলে 1-এর বাম পক্ষ এলএস আছে কি a³ + b³ + b³ বাই b³ + c³। এটার বাম পক্ষে আছে a³ + b³ বাই b³ + c³। আমরা যেহেতু মানগুলো পেয়েছি, মানগুলো ব্যবহার করি। এর পরিবর্তে আমরা পাইছি
ডি কে কিউব, এর পরিবর্তে পাইছি ডি কে কিউব, এর সাথে আছে কিউব, প্লাস বির পরিবর্তে পাইছি ডি কে স্কোয়ার, এর সাথে আছে কিউব। এই জায়গায়ও বির পরিবর্তে পাইছি ডি কে স্কোয়ার, তার সাথে আছে কিউব, প্লাস সির পরিবর্তে পাইছি ডি কে, এর সাথে আছে কিউব। তাহলে এটার গুণ হলো পাওয়ার ইন্টু পাওয়ার, পাওয়ার ইন্টু পাওয়ার। এরপরে আমরা পাইতেছি সমান, তাহলে এইটাই আসলো ডি কিউব কে টু দি পাওয়ার 3 তিরিক্ষে 9, প্লাস পরেরটা আসলো ডি কিউব কে টু দি পাওয়ার 6, 3 দুগুণা 6, নিচে কি ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস এটা হলো ডি কিউব কে কিউব। এখন আমরা লবের ক্ষেত্রেও কমন নিতে পারি, হরের ক্ষেত্রেও কমন নিতে পারি। কমন হলেও দুইটার ভিতরে যেটা মিল আছে তার মধ্যে ছোট মান। তাহলে লবের ক্ষেত্রে এই জায়গায় ডি কিউব আছে, এই জায়গায় ডি কিউব আছে, কমন নিলাম ডি কিউব, আর কে টু দি পাওয়ার 9 কে টু দি পাওয়ার 6, তাহলে থাকলো কে টু দি পাওয়ার 6 কমন। তাহলে ডি কিউবও গেল গা, কে টু দি পাওয়ার 6 যেভাবে থাকলো কে টু দি পাওয়ার 3, অর্থাৎ 9টার ভিতরে 6টা গেল গা, থাকলো 3টে। এই জায়গায় ডি কিউবও গেল গা, কে টু দি পাওয়ার 6ও গেল গা, থাকলো 1। আবার এই জায়গায় হরের ক্ষেত্রে ডি কিউব মিল আছে, কে টু দি পাওয়ার 3 মিল আছে, তাহলে ডি কিউব ইন্টু কমন হলো কে কিউব। তাহলে এই জায়গায় কে আছে 6টা, 6টার ভিতরে 3টা গেল গা, থাকলো 3টে, প্লাস এটা হোল কমন আছে, তাহলে 1। আমরা যদি এটা কাটাকাটি করি, এটা কাটা যায়, ডি কিউব কাটা যায়, কে 6টার ভিতরে 3টা বাদ দিলে অথবা কাটা যাওয়ার পর থাকে উপরে থাকলে কে টু দি পাওয়ার 6, নিচে থাকে কে কিউব। আবার আমরা কাটাকাটি করলাম, পাইলাম কে কিউব, অর্থাৎ ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়, 6-এর ভিতর 3 গেল গা, থাকলো 3। আমরা আবার লক্ষ্য করি এই অনুপাতটাকে আমরা ধরে নিয়েছি 9-এর 1 আর 2-এর জন্য এই অনুপাতটা করে নিতে হবে। ধরে নিয়েছি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে, কে একটি অনুপাত। সুতরাং সি বাই ডি সমান কে, সি সমান ডি কে, আর গুণ করে বি বাই সি সমান কে, বি সমান সি কে। যেহেতু আমরা সির মান পাইছি, সির মান বসায় দিছি, তাহলে পাইলাম ডি কে স্কোয়ার। আবার থাকলো এ বাই বি সমান কে বাই এ সমান বি কে, যেহেতু বির মান পেয়ে গেছি ডি কে স্কোয়ার, এর বির মান বসায় দিছি, তাহলে পাইলাম ডি কে কিউব। এখন আমরা বাম পক্ষে গেলাম, একের বাম পক্ষে আছে এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব। এ কিউবের মান বসালাম, এর পরিবর্তে পাইছি আমরা ডি কে কিউব, তার সাথে আছে কিউব। বির মান পাইছি ডি কে স্কোয়ার, তার সাথে আছে কিউব। তারপরে আবার বির মান পাইছি ডি কে স্কোয়ার, তার সাথে আছে কিউব। সির মান পাইছি ডি কে, আর সাথেও আছে কিউব। আমরা বাঙ্গাইলাম, তাহলে ডি কিউব আর কে টু দি পাওয়ার ইন্টু পাওয়ার, তাহলে 3 তিরিক্ষে 9 প্লাস ডি কিউব 3 দুগুণা 6, কে পাওয়ার হইল 6। নিচে একইভাবে ডি কিউব আর কে টু দি পাওয়ার 6, এইখানে ডি কিউব কে কিউব। পরে আমাদের লবের ক্ষেত্রে দেখা যায় কমন যায়, ডি কিউব আছে, কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 9 কে বাংলে 6 আর 3 9 হয়, তাহলে কে টু দি পাওয়ার 6 কমন, ডি কিউব কে টু দি পাওয়ার 6 কমন। তাহলে ডি কিউব গেল গা, 9-এর ভিতরে 6 বাদ গেলে কমন নেওয়া, ভাগ করা পাওয়ার বিয়োগ করা, 9-এর ভিতর 6 বাদ দিলাম, থাকলো 3, আর ডি কিউব কে টু দি পাওয়ার 6 কমন গেলে থাকলো 1। হরের ক্ষেত্রে কি ডি কিউব কমন, আর কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 3, তাহলে ছোটোটা কমন কে কিউব, 6-এর মধ্যে 3 বাদ দিলাম, থাকে কে কিউব প্লাস 1। এইটাও কাটা যায়, এটাও কাটা যায়, ডি কিউব কাটা যায়, থাকে কে টু দি পাওয়ার 6 বাই কে টু দি পাওয়ার 3। আবার কাটাকাটি করলাম, অর্থাৎ ভাগ করা মানে পাওয়ার বিয়োগ হইল, 6-এর ভিতর 3 গেলে ওটা থাকলো পাওয়ার 3। এখন ডান পক্ষে আছে বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। রাইট সাইড রাইট সাইডে আছে বি কিউব প্লাস সি কিউব বাই আছে সি কিউব প্লাস ডি কিউব।
বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। অনুরূপভাবে আমরা মান বসিয়ে দেই, বির পরিবর্তে পাইছি ডি কে স্কোয়ার এর সাথে হোল কিউব প্লাস সির পরিবর্তে পাইছি ডি কে তার সাথে হোল কিউব। একইভাবে ডি কে হোল কিউব প্লাস যেহেতু ডির মান নাই তাহলে ডি কিউব। এটুকু আমরা মিশিয়ে দেই। তাহলে এইখানে বলা যায় ডি কিউব কে টু দি পাওয়ার 6 পাওয়া যায় কি ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব। হরের ক্ষেত্রে ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। অর্থাৎ আমরা ডান পক্ষেও এই এ বি সি যেগুলো মান ব্যবহারযোগ্য ব্যবহার করছি। তাহলে উপরে কমন যায় ডি কিউব আছে আর কে কিউব আছে, কে টু দি পাওয়ার 6 আছে, কে কিউব কমন ডি কিউব কমন। তাহলে প্রথমে কমন ডি কিউব, পরে কমন হলো কে কিউব। তাহলে ডি কিউব গেল গা, কে টু দি পাওয়ার 6 এর ভিতরে 3 বাদ গেল থাকলে কে কিউব প্লাস এইখানে যা আছে কমন আছে থাকলো 1, নিচে ডি কিউব কমন তাহলে থাকলো কে কিউব প্লাস 1। তাহলে এটা কাটা যায়, ডি কিউব কাটা যায়, থাকে সমান কে কিউব। সুতরাং লেখা যায় অথবা দেখানো যায় যে সুতরাং দেখানো যায় যে তাহলে কি এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব সমান সি কিউব কি পাইলাম বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। আমরা আরেকবার লক্ষ্য করি এই মানগুলো ব্যবহার করে হয়েছে রাইট সাইডে আছে বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। বির পরিবর্তে আমরা পাইছি ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার হোল কিউব। সির পরিবর্তে পাইছি ডি কে হোল কিউব। এই মানগুলো ব্যবহার করা হয়েছে। সির পরিবর্তে ডি কে হোল কিউব আর ডির কোনো মান নাই, ডি আছে। তাহলে ডি কিউব কে টু দি পাওয়ার 6 প্লাস ডি কিউব কে কিউব বাই ডি কিউব কে কিউব প্লাস ডি কিউব। উপরে কমন যায় ডি কিউব আগে কমন যায়, পরে কে টু দি পাওয়ার 6 আর কে কিউব, এর মধ্যে ছোট হলে কে কিউব, এই জন্য কমন নেওয়া হচ্ছে কে কিউব। কমন নেওয়া মানে ভাগ করা অর্থ হলে পাওয়ার বিয়োগ করা। তাহলে ডি কিউব আইসা বললো আর কে টু দি পাওয়ার 6 এর ভিতরে 3 গেল থাকলে কে কিউব প্লাস ডি কিউব গেল কে কিউব গেল থাকলো 1। হরের ক্ষেত্রে আছে শুধুমাত্র ডি কিউব, তাহলে থাকলো কে কিউব প্লাস 1। তাহলে কে কিউব প্লাস 1 কে কিউব প্লাস 1 কাটা, ডি কিউব কাটা থাকলো কে কিউব। সুতরাং দেখানো যায় যে এ কিউব প্লাস বি কিউব বাই বি কিউব প্লাস সি কিউব সমান বি কিউব প্লাস সি কিউব বাই সি কিউব প্লাস ডি কিউব। 1 নম্বর অঙ্কটি শেষ হলো। এখন 2 নাম্বার করার জন্য আমাদের এই 2 নাম্বারের ক্ষেত্রে প্রথমে অনুপাতটি ব্যবহার করতে হবে। কাজেই অনুপাতটি আমরা লিখে নেই 11.19-2 9-2। তাহলে অনুপাতটি আমরা লিখে নেই, লেখলাম। লেখার পর আমরা বাম পক্ষে যাই, ওই অনুপাতগুলো ব্যবহার করে। তাহলে বাম পক্ষে আছে কত? বাম পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। অর্থাৎ 9-2
আগের অনুপাত ব্যবহার করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটা সমান দেখাতে হবে যে এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। তাহলে আমরা বাম পক্ষে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন ওই মানগুলো ব্যবহার করি, এর পরিবর্তে আমরা পাইছি ডি কে কিউব, এর সাথে আছে হোল স্কোয়ার, ভির পরিবর্তে পাইছি আমরা ডি কে স্কোয়ার, তার সাথে আছে হোল স্কোয়ার প্লাস সির পরিবর্তে আমরা পাইছি ডি কে, এর সাথে হোল স্কোয়ার। তাহলে এইটুকু আলাদা করলাম, বাকিটুকু বির পরিবর্তে পাইছি ডি কে স্কোয়ার, এর সাথে আছে হোল স্কোয়ার প্লাস সির পরিবর্তে পাইছি আমরা ডি কে, এর সাথে আছে হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের কোনো মান নাই। এখন এটাও পাওয়ার ইন্টু পাওয়ার গুণ করে দেই, তাহলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 দুগুণা 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 2 দুগুণা 4 প্লাস এটা হলো ডি স্কোয়ার কে স্কোয়ার। এই পক্ষে আছে পক্ষ একই ইন্টু ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস শুধু ডি স্কোয়ার। এখন এই জায়গায় আমাদের দেখা যায় ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার আছে, তাহলে ডি স্কোয়ার কমন, কে এর পাওয়ার সবচেয়ে ছোটো হলো 2, তাহলে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন, কমন হলো ডি স্কোয়ার কে স্কোয়ার। তাহলে এইখানে ডি স্কোয়ার গেল গা, কে গেল গা, দুইটা থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস এই জায়গায় ডি স্কোয়ার গেল গা, কে স্কোয়ার গেল গা, থাকলো একটা কে স্কোয়ার, এই জায়গায় ডি স্কোয়ার গেল গা, কে স্কোয়ার গেল থাকলো 1 ইন্টু এই জায়গায় ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ার আছে, আর কিছু মিল নাই, কাজেই কমন হলো ডি স্কোয়ার। তাহলে থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার গেল থাকলো 1। যেহেতু এইখানে গুণ সম্পর্ক আছে, তাহলে আমরা ডি স্কোয়ার গুণ করলে পাই ডি টু দি পাওয়ার 4, পাই ডি টু দি পাওয়ার 4, আরও থাকে কে স্কোয়ার, আর এইটা গুণ করলে হয় কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, দুইটা গুণ করলে হয় হোল স্কোয়ার। আমরা অঙ্কটা আরেকবার লক্ষ্য করি, 9-2 বাম পক্ষে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা মানগুলো আগে মান যে পাইছি মানগুলো ব্যবহার করি, এর পরিবর্তে আছে ডি কে কিউব, এর সাথে আছে হোল স্কোয়ার, বির পরিবর্তে পাইছি ডি কে স্কোয়ার, এর সাথে হোল স্কোয়ার, সির পরিবর্তে পাইছি ডি কে হোল স্কোয়ার। একইভাবে বির পরিবর্তে পাইছি ডি কে স্কোয়ার, এর সাথে হোল স্কোয়ার, সির পরিবর্তে ডি কে হোল স্কোয়ার, ডি স্কোয়ারের কোনো মান নাই, ডি স্কোয়ার। ভাঙ্গাইছি ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 3 দুগুণা 6 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, একইভাবে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এই জায়গায় আমাদের কমন গেছে ডি স্কোয়ার আছে সবখানেই, কে এর পাওয়ার সবচেয়ে ছোটো হলো 2, কাজে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন, তাহলে ডি স্কোয়ার গেছে গা, কে গেছে গা, দুইটা থাকছে 4টে, একইভাবে ডি স্কোয়ার কে গেছে গা, দুইটা থাকছে 2টে, এইখানে ডি স্কোয়ার কে স্কোয়ার হলো 1। বাকিটুকু কমন আছে ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন নিলাম, এই জায়গায় থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকলো 1। যেহেতু আমাদের গুণ সম্পর্ক, তাহলে ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার, আর এইটা গুণ করলে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। এখন আমরা ডান পক্ষ দেখি, ডান পক্ষ আছে যে এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার, এই অংশ মিশিয়ে দেই, রাইট সাইডে আছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি হোল স্কোয়ার। আগের মানগুলো ব্যবহার করি, এর পরিবর্তে আছে ডি কে কিউব ইন্টু বির পরিবর্তে আছে ডি কে স্কোয়ার প্লাস
বির পরিবর্তে আসছে ডি কে স্কোয়ার ইন্টু সির পরিবর্তে আসছে ডি কে প্লাস সির পরিবর্তে আসছে ডি কে, ডির কোনো মান নাই, ডি হোল স্কোয়ার। এখন আমরা জানি ভিত্তি যদি একই থাকে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে ডির পাওয়ার 1 আর 1 2, অর্থাৎ ডি স্কোয়ার কের পাওয়ার হলো 3 আর 2 5 প্লাস একইভাবে ডি স্কোয়ার কের পাওয়ার হলো 2 আর 1 3 প্লাস এই জায়গায় থাকলো ডি স্কোয়ার কে, এইটি মিলে হোল স্কোয়ার। এখন ভিতরে আমাদের কমন যায় ব্র্যাকেটের ভিতরে যেহেতু আছে ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন, এই জায়গায় আছে কে টু দি পাওয়ার 5 কে কিউব কে, শুধুমাত্র ছোটটা হাত, তাহলে কমন হলো ডি স্কোয়ার কে, কমন হলো কি ডি স্কোয়ার কে। তাহলে এই জায়গায় 5টার ভিতরে কে একটা হিসাব হলো থাকলো 4টে, প্লাস ডি স্কোয়ার গেল গা কে গেল গা একটা থাকলো 2টে, প্লাস ডি স্কোয়ার কে গেল গা হলো 1। এখন সবটি মিলে হোল স্কোয়ার। যেহেতু এইখানে আমাদের ইনটু সম্পর্ক, তাহলে এইটা দ্বারা এইটাকে গুণ হয়, তাহলে হয় ডি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4, কের সাথে বর্গ করলে কে স্কোয়ার, আর এইটা হোল স্কোয়ার, অর্থাৎ কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এইটা হোল স্কোয়ার। আমরা আরেকবার লক্ষ্য করি, ডান পক্ষ আছে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। আমরা অনুপাত থেকে ধরে নিয়ে পাইছি এর মান ডি কে কিউব, বির মান পাইছি ডি কে স্কোয়ার, বির মান ডি কে স্কোয়ার, সির মান পাইছি ডি কে, সির মান ডি কে, ডির কোনো মান নাই, ডি হোল স্কোয়ার। এখন ভিত্তি যদি একই থাকে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে ডির পাওয়ার 1 ডির পাওয়ার 1 1 আর 1 2, কের পাওয়ার 3 আর 2 কের পাওয়ার 5, একইভাবে ডি স্কোয়ার 2 আর 1 3, একইভাবে ডি স্কোয়ার কে একটা কে। এখন আমরা দেখতেছি সবটির ভিতরে কমন যায় ডি স্কোয়ার মিল আছে আর কে মিল আছে, তাহলে ডি স্কোয়ার কে কমন থাকলো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। যেহেতু এইখানে ইনটু সম্পর্ক, তাহলে এইটাকে বর্গ করলে ডি স্কোয়ারকে বর্গ করলে ডি টু দি পাওয়ার 4, কের বর্গ কে স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এটা হোল স্কোয়ার। অর্থাৎ আমাদের ডান পক্ষ যা বাম পক্ষ তাই মিলে গেছে। সুতরাং লেখা যায়, সুতরাং দেখানো হলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। 9 নাম্বার দুইটি অঙ্ক শেষ হলো। এখন আমরা দেখব 10 নাম্বার। 10 নাম্বারে আছে যদি এক্স সমান 4ab বাই এ প্লাস বি হয়, তবে দেখাও যে এক্স প্লাস টোয়াইস এ বাই এক্স মাইনাস টোয়াইস এ প্লাস হোল প্লাস এক্স প্লাস টোয়াইস বি বাই এক্স মাইনাস টোয়াইস বি সমান 2, যেখানে এ নট ইকুয়াল বি। এই অঙ্কটায় এই অংশটুকু আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। এই অংশ শেষ হলে এই অংশ ভালো করে লক্ষ্য করতে হবে। এই জায়গায় আছে এক্স প্লাস টোয়াইস এ বাই এক্স মাইনাস টোয়াইস এ, এইখানে এক্স দেওয়া আছে, তাহলে এক্সের থেকে টোয়াইসে আনার জন্য আমরা টোয়াইসে দ্বারা প্রথমে ভাগ করব উভয় পক্ষকে। নাম্বার 10, নাম্বার 10 সমাধান। এখানে x সমান 4ab বাই a প্লাস বি।
আমাদের সব সময় চিন্তা করতে হবে যে এক্স প্লাস টোয়াইসে আগে প্রথম অংশ এক্স প্লাস টোয়াইসে বা এক্স মাইনাস টোয়াইসে কীভাবে আনা যায়। এটা আনার সহজ একটা বুদ্ধি আছে, এক্সের সাথে যা যোগ আর বিয়োগ থাকে ওইটা দ্বারা ভাগ করা। তাহলে যেহেতু এই অঙ্কে এক্স প্লাস টোয়াইসে বা এক্স মাইনাস টোয়াইসে আছে, আমরা টোয়াইসে দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। তাহলে এক্স বাই টোয়াইসে সমান 4ab বাই টোয়াইসে ইন্টু এ প্লাস বি। ব্রেকেটে লিখলে আমরা লিখতে পারি উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করলাম। তাহলে এক্স বাই টোয়াইসে সমান, এই জায়গায় যদি কাটাকাটি করি লবে থাকে টোয়াইস বি বাই এ প্লাস বি। এ কাটা গেল, 4কে 2 দ্বারা কাটলাম হইল 2। এখন আমাদের এইখানে বাম পক্ষে আছে এক্স প্লাস টোয়াইসে বাই এক্স মাইনাস টোয়াইসে। যেহেতু আছে লব যোগ হর বাই লব মাইনাস হর, আমরা একটা নিয়ম জানি যোজন বিয়োজনের। যোজন বিয়োজন সমান হইল কি লব প্লাস হর বাই লব মাইনাস হর। আর যে সমস্ত ক্ষেত্রে বর্গ চলে ওই সমস্ত ক্ষেত্রে যোজন বিয়োজন সম্ভব। যোজন বিয়োজন করার জন্য অবশ্যই এক পক্ষে ভগ্নাংশ থাকতে হবে। আমাদের উভয় পক্ষে ভগ্নাংশ আছে, তাহলে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন হলো লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব মাইনাস হর সমান এই পক্ষেও লব প্লাস হর, হর আছে এ প্লাস বি বাই লব বাই হইল লব মাইনাস হর। এইখানে উভয় পক্ষে যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন যোজন বিয়োজন করে, অর্থাৎ আমাদের এই বাম পক্ষের প্রথম অংশকে মিল করার জন্য যা প্রয়োজন আমরা তাই করব। প্রথম অংশে মিল করার জন্য আছে লব প্লাস হর বাই লব মাইনাস হর, তাহলে আমরা যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন সমান লব প্লাস হর বাই লব মাইনাস হর। এই সাইডে তাই করছি, লব প্লাস হর আছে এ প্লাস বি বাই লব মাইনাস হর আছে এ প্লাস বি। এখন এই জায়গায় থাকে এক্স প্লাস টোয়াইসে বাই এক্স মাইনাস টোয়াইসে সমান 2b প্লাস এ প্লাস বি, নিচে টোয়াইস বি মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি। এরপরে আমরা লিখতে পারি যে এক্স প্লাস টোয়াইসে বাই এক্স মাইনাস টোয়াইসে সমান এ প্লাস বি হলো কত 2 আর 3b। নিচে আমরা সাজিয়ে লিখতে পারি মাইনাস এ আর 2টা বির ভিতরে একটা বি বাদ দিলে থাকলে একটা প্লাস বি, 2b প্লাস একটা বি মাইনাস, তাহলে থাকে প্লাস বি। এরপরে আমরা লিখতে পারি এক্স প্লাস টোয়াইসে বাই এক্স মাইনাস টোয়াইসে সমান এ প্লাস 3b বাই আমরা মাইনাস কমন নিতে পারি, হয় এ প্লাস মাইনাসে মাইনাস বি। আমরা আবার লক্ষ্য করব দেওয়া আছে এক্স সমান 4ab বাই এ প্লাস বি। যেহেতু বাম পক্ষের প্রথম অংশে এক্স প্লাস টোয়াইসে বাই এক্স মাইনাস টোয়াইসে, এই জন্য টোয়াইসে দ্বারা উভয় পক্ষে ভাগ করলাম। ভাগ করার পরে এখানে এ কাটা যায়, 2 দ্বারা 4কে কাটলে 2 হয়, তাহলে থাকে 2b।
তারপরে আমরা বাম পক্ষ মিল করার জন্য প্রথম অংশ মিল করার জন্য যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন সমান লব যোগ হর বাই লব মাইনাস হর, তাহলে তাই করা হয়েছে লব প্লাস হর বাই লব মাইনাস হর। এ সাইডে লব প্লাস হর, হর হইলে এ প্লাস বি বাই লব আছে 2b মাইনাস এ প্লাস বি অর্থাৎ হর। পরে আমরা ব্রেকেট উঠায় দিছি, তাহলে টোয়াইস বি প্লাস এ প্লাস বি, আর নিচে টোয়াইস বি মাইনাস এ প্লাস মাইনাস মাইনাস বি। তারপর যোগ করা হয়েছে, সাজিয়ে যোগ করা হয়েছে, এ পাশে যা আছে ওইটাই রাখা হয়েছে। এ প্লাস 2b আর একটা বি 3b, নিচে থাকলো মাইনাস এ আর 2bর ভিতরে মাইনাস বি লগে থাকলো প্লাস বি, তারপরে মাইনাস কমন নেওয়া হয়েছে। এখন আমাদের বাম পক্ষ প্রমাণের দ্বিতীয় ধাপ, দ্বিতীয় অংশটা আমরা দেখি। দ্বিতীয় অংশ আবার x সমান 4ab বাই a প্লাস বি। এখানে একই নিয়মে 2b আছে x এর সাথে যোগ বা বিয়োগ, তাহলে 2b দ্বারা উভয় পক্ষে ভাগ করলাম। উভয় পক্ষে আগের নিয়মে 2b দ্বারা ভাগ করলাম, তাহলে থাকলো 4ab বাই 2b ইন্টু a প্লাস বি। আমরা ব্রেকেটে লিখতে পারি যে উভয় পক্ষে 2b দ্বারা ভাগ করে, তাহলে এই সাইডে থাকলো x বাই টোয়াইস বি সমান একইভাবে কাটা গেল, থাকলো টোয়াইস এ বাই এ প্লাস বি। আমরা বাম পক্ষের দ্বিতীয় অংশ মিল করার জন্য আগের নিয়মে যোজন বিয়োজন করলাম। যোজন বিয়োজন লব প্লাস হর বাই লব মাইনাস হর। এ সাইডে একই নিয়মে আমরা একবারে করব, লব প্লাস হর, হর হইল এ প্লাস বি, আর লব মাইনাস হর, মাইনাস এটার জায়গায় হরের জায়গায় মাইনাস হয়, মাইনাস এ মাইনাস বি, প্লাস মাইনাস এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস টোয়াইস বি বাই এক্স মাইনাস টোয়াইস বি সমান, সাজিয়ে লিখলাম, এই জায়গায় হলো 3a প্লাস বি, নিচে 2 এর ভিতরে 2 এর ভিতরে একটা এই বাদ যায়, থাকলে এ মাইনাস বি। এখন আমরা বাম পক্ষ লক্ষ্য করব। বাম পক্ষ আমাদের পুরোপুরি মিলে গেছে দুই অংশ, তাহলে বাম পক্ষ লক্ষ্য করব। এলএস আছে এক্স প্লাস টোয়াইস এ বাই এক্স মাইনাস টোয়াইস এ প্লাস এক্স প্লাস টোয়াইস বি বাই এক্স মাইনাস টোয়াইস বি। তাহলে এইটার আমরা মান পাইছি, মান পেয়েছি এ প্লাস 3b বাই মাইনাস এ মাইনাস বি, প্লাস এটার মান পাইছি থ্রাইস এ প্লাস বি, থ্রাইস এ প্লাস বি বাই পাইছি এ মাইনাস বি। আমরা লসাগু করলাম এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বির লসাগু হলো এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি গেলে আমাদের মাইনাসটা থাইকা যায় ইন্টু লব এ প্লাস 3b, অর্থাৎ এ মাইনাস বি দ্বারা এ মাইনাস বি ভাগ করলে 1 মাইনাস 1 ইন্টু এত, প্লাস এ মাইনাস বি কে মাইনাস বি দ্বারা ভাগ করলে 1 হয়, 1 ইন্টু 3a প্লাস বি। এখন আমরা ব্রেকেট উঠাই দিব, হরের ক্ষেত্রে এ মাইনাস বি এই জায়গায় গুণ করব, -1 মাইনাস 3b প্লাস 3a প্লাস বি সমান 3 এর মধ্যে মাইনাস এ গেল, থাকলো টোয়াইস এ, 3b মাইনাস একটা বি প্লাস, তাহলে থাকলো টোয়াইস বি বাই এ মাইনাস বি। এরপরে আমাদের এই জায়গায় 2 কমন যায়, 2 কমন গেলে হয় এ মাইনাস বি বাই এ মাইনাস বি, তাহলে কাটা যায়
থাকে 2, অর্থাৎ এটা আছে রাইট সাইড। আবার লক্ষ্য করি বাম পক্ষে আছে x প্লাস 2ac বাই x মাইনাস 2ac প্লাস x প্লাস 2ab বাই x মাইনাস 2ab। যেহেতু আমরা মানগুলো পেয়ে গেছি, এই অংশের মান পাইছি a প্লাস 3b বাই মাইনাস অফ a মাইনাস b, প্লাস এই অংশের মান পেয়েছি 3ac প্লাস b বাই a মাইনাস b। লসাগু করছি a মাইনাস b লসাগু হলে a মাইনাস b, তাহলে a মাইনাস b কে a মাইনাস b দ্বারা ভাগ করছি হয়েছে 1, আর আছে মাইনাস, তাহলে মাইনাস 1 ইন্টু লব প্লাস a মাইনাস বি কে a মাইনাস b দ্বারা ভাগ করছি হয়েছে 1 ইন্টু লব। পরে গুণ করছি মাইনাস a মাইনাস 3b, 1 দ্বারা গুণ করছি মাইনাস শুধু 3a প্লাস b। এখন 3 এর ভিতরে একটা a গেছে থাকছে টুয়াইস a, 3b মাইনাস এর ভিতরে একটা b গেছে থাকছে 2b, পরে কমন গেছে 2 হয়েছে a মাইনাস b বাই a মাইনাস b, কাটা গেছে থাকছে 2, অর্থাৎ রাইট সাইড। আমাদের রাইট সাইডে প্রমাণ করার জন্য বলছে 2, এইটাই প্রমাণিত। শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই পরবর্তী ক্লাসের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করবে এবং অনলাইনে ক্লাসের জন্য যে অঙ্কগুলো করানো হলো অঙ্কগুলো ভালো করে দেখবে, বোঝার জন্য চেষ্টা করবে, না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করি সকলেই বাড়িতে ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমরাও ভালো থাকো। সকলের জন্য আমার দোয়া রইল। আসসালামু আলাইকুম।